পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ে আলোচিত অধ্যায় আলিগড় আন্দোলন, মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং হিন্দু মহাসভা, এই অংশটা থেকে আজকে আমি তোমাদের পাকিস্তান গঠনের ক্ষেত্রে যে বিচ্ছিন্নতার রাজনীতি জন্ম হয়েছিল, সেই বিচ্ছিন্নতার রাজনীতি কিভাবে তার কার্যকরী ভূমিকা পালন করেছিল সেটা নিয়ে আলোচনা শুরু করব। ঔপনিবেশিক আমলের ভারতের জাতীয় রাজনীতির ক্ষেত্রে এক অতি গুরুত্বপূর্ণ সুদূর প্রসারী প্রতিক্রিয়া সম্পন্ন বিশিষ্ট যে উপাদান, সেই উপাদানটি ছিল বিচ্ছিন্নতাবাদ। এই রাজনৈতিক বিচ্ছিন্নতাবাদের প্রধান উৎস ছিল ধর্মকেন্দ্রিক সংকীর্ণ স্বার্থচিন্তা, যা পরবর্তীকালে পাকিস্তান গঠনের ক্ষেত্রে সহায়ক হয়েছিল। এই বিচ্ছিন্নতার রাজনীতি ধীরে ধীরে পাকিস্তান গঠনের দিকে সহায়কের ভূমিকা পালন করেছিল। তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড মিন্টো ছিলেন বিভাজন এবং শাসননীতির এক গরিষ্ঠ সমর্থক। মুসলিম লীগের অন্যতম যে দাবি, অর্থাৎ মুসলমানদের জন্য বিশেষ সুযোগ সুবিধার যে কথা বলা হয়েছিল, সেই সরকারি উদ্যোগকে লর্ড মিন্টো সমর্থন জানিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত 1909 খ্রিস্টাব্দে প্রবর্তিত মরলে মিন্টো সংস্কার আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী এবং প্রতিনিধিত্বকে মান্যতা দিয়ে ভারতের জাতীয় রাজনীতিতে এই বিচ্ছিন্নতার বীজকে রোপণ করা হয়েছিল। লীগ এবং কংগ্রেসের যৌথ কর্মসূচি ভিত্তিক যে আন্দোলনের লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে 1916 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল লখনৌ চুক্তি। এই চুক্তিতে কংগ্রেস মুসলমানদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী এবং সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের দাবিকে মেনে নিয়েছিল। অবশ্য অন্যদিকে লীগ স্বরাজের লক্ষ্যে কংগ্রেসের সঙ্গে মিলিত হয়ে আন্দোলন করতে রাজি হয়েছিল। যদিও এই লখনৌ চুক্তির নেতিবাচক যে প্রভাব, সেটা ছিল অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। 1914 খ্রিস্টাব্দ থেকে 1919 খ্রিস্টাব্দে সম্পাদিত প্রথম বিশ্বযুদ্ধ যে হয়েছিল, তার পরবর্তীকালে মুসলিম লীগ এবং কংগ্রেসের কর্মসূচিতে বিভেদ চিন্তার প্রকাশ বাড়তে শুরু করেছিল। মুসলিম রাজনীতিতে জাতীয়তাবাদী মানসিকতার বদলে স্থান দখল করে নিয়েছিল প্রতিক্রিয়াশীল এবং সাম্প্রদায়িক মানসিকতা। 1920 থেকে 1922 খ্রিস্টাব্দে সংগঠিত অসহযোগ আন্দোলনে জাতীয় কংগ্রেসের প্রতি গণসমর্থন মুসলিম নেতাদেরকে সাম্প্রদায়িক স্বার্থ রক্ষার জন্য তৎপর করে তুলেছিল। এমনকি গান্ধীজির যে সহযোগী ছিলেন, অর্থাৎ আলী ভাতৃদ্বয়, যাদের নাম ছিল মোহাম্মদ আলী এবং শৌকত আলী, এরা কংগ্রেসী আন্দোলনের বিরোধিতা শুরু করেছিল। এই অসহযোগ এবং খিলাফত আন্দোলনের পর সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার অভিঘাতে ভারতের জাতীয় রাজনীতি জর্জরিত হয়ে পড়েছিল। 1920 দশকে কলকাতা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কোহাট, ঢাকা, পাটনা, দিল্লি, রাওয়ালপিন্ডি প্রভৃতি সহ দেশের নানা অংশে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছিল। অবশ্য এরপর ভারতে আগত সাইমন কমিশন এবং নেহেরু রিপোর্টে লীগের সকল দাবিকে মেনে নেওয়া হয়নি, তাই উভয় ক্ষেত্রেই লীগ প্রত্যাখ্যান করেছিল। তবে এই লখনৌ চুক্তিরা কংগ্রেস যে হিন্দু মুসলমান দুটো স্বতন্ত্র জাতিকে মেনে নিয়েছিল, এ কথা বলেছিলেন বিখ্যাত ঐতিহাসিক এফ কে খান দুরানি। কলকাতায়
1928 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বদলীয় যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের জন্য কেন্দ্রীয় আইনসভায় 1/3 অংশ আসন সংরক্ষণ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জনসংখ্যার ভিত্তিতে বাংলা ও পাঞ্জাবের আইনসভায় প্রতিনিধি রাখার ব্যবস্থা প্রভৃতি দাবিগুলো তুলেছিলেন। তবে ইতিমধ্যে 1928 খ্রিস্টাব্দে প্রস্তাবিত নেহেরু রিপোর্টে তা গ্রহণ করতে অস্বীকার করা হয়েছিল। এই অবস্থায় জিন্নাহ আগা খানের সঙ্গে নিখিল ভারত মুসলিম সম্মেলনে যোগ দিয়েছিলেন। তারপর তিনি 1929 খ্রিস্টাব্দের 28 মার্চ বিখ্যাত 14 দফা দাবি উত্থাপন করেছিলেন। আবার ঔপনিবেশিক আমলে ব্রিটিশ সরকার লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল 1930 খ্রিস্টাব্দের নভেম্বর মাস থেকে 1931 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস পর্যন্ত এই বৈঠক চলেছিল, যেখানে কংগ্রেস সেই বৈঠক বর্জন করেছিল। মুসলিম লীগ, হিন্দু মহাসভা সহ নানা দল এই বৈঠকে যোগ দিয়েছিল, কিন্তু পরস্পর বিরোধী যে সাম্প্রদায়িক দাবি, সেই দাবিতে বিভিন্ন দলগুলো অনড় থাকলে শেষ পর্যন্ত প্রথম বৈঠক ব্যর্থ হয়ে গিয়েছিল। আর ঠিক একই রকম ভাবে সেপ্টেম্বর 1931 থেকে ডিসেম্বর 1931 খ্রিস্টাব্দে সংগঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকও ব্যর্থ হয়েছিল। তবে অবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের ওপর সাম্প্রদায়িক যে সমস্যা তা সমাধানের দায়িত্ব অর্পণ করা হলে দ্বিতীয় গোলটেবিল বৈঠক স্থগিত রাখা হয়েছিল। 16 আগস্ট 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্ত অনুসারে হিন্দুদের মধ্যে অনুন্নত শ্রেণীদের তফসিলি জাতি হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়েছিল। মুসলমান, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, শিখ প্রভৃতি সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। হিন্দুদের মধ্যে সম্প্রদায়ের যে বিভেদ, সেই বিভেদ সৃষ্টির বিরুদ্ধে গান্ধীজি পুনেতে আমরণ অনশন শুরু করেছিলেন, যা সংগঠিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর। অবশ্য শেষ পর্যন্ত 1932 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর তফসিলি গোষ্ঠীর নেতা ডক্টর BR আম্বেদকরের সঙ্গে গান্ধীজি পুনা চুক্তি স্বাক্ষর করে তার অনশনকে ভেঙেছিলেন। এই পুনা চুক্তিতে কংগ্রেস অনুন্নত হিন্দুদের জন্য আসন সংরক্ষণের যে দাবি তা মেনে নিয়েছিল, আর সেই সিদ্ধান্ত হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক যে বিচ্ছেদ তাকে স্বীকৃতি দিয়েছিল বলে অনেকে মনে করে থাকেন। তবে এই সময় বিখ্যাত উর্দু কবি মোহাম্মদ ইকবাল এবং শিক্ষাবিদ চৌধুরী রহমত আলীর যে বক্তব্য, সেই বক্তব্য স্বতন্ত্র মুসলিম জাতীয়তাবাদের তত্ত্বকে প্রচার করেছিল। 1930 খ্রিস্টাব্দে মোহাম্মদ ইকবাল পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বালুচিস্তান এই 4টি মুসলমান প্রধান অঞ্চল নিয়ে পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল। অপরদিকে চৌধুরী রহমত আলীর নেতৃত্বে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র নাও অর নেভার, আর উই টু লিভ অর পেরিস ফর এভার এই নামে একটি প্রচার পুস্তিকা প্রকাশ করেছিল 1933 খ্রিস্টাব্দে। হিন্দু এবং মুসলমানদের দুটো স্বতন্ত্র জাতি বলে তারা দাবি করেছিল। মোহাম্মদ ইকবালের কথিত 4টি অঞ্চলের সঙ্গে কাশ্মীরকে যোগ করে চৌধুরী রহমত আলী পৃথক পাকিস্তান রাষ্ট্র গড়ার প্রস্তাব দিয়েছিলেন। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে পৃথক নির্বাচক মণ্ডলীর স্বীকৃতি সংখ্যালঘু মুসলিম, শিখ প্রমুখদের বিচ্ছিন্নতাবাদী ভাবনাকে উৎসাহিত করেছিল। সাধারণভাবে নির্বাচনে মুসলিম লীগের যে ব্যর্থতা এবং লীগ কংগ্রেস যৌথ সরকার গঠনে কংগ্রেসের যে আপত্তি, তা জিন্নাহকে সাম্প্রদায়িক রাজনীতি অনুসরণ করতে প্ররোচিত করেছিল। অন্যদিকে 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কংগ্রেসের অমতে সরকার এই যুদ্ধে ভারতকে জড়িয়ে ফেললে তার প্রতিবাদে প্রাদেশিক কংগ্রেস মন্ত্রিসভাগুলি 1939 খ্রিস্টাব্দে পদত্যাগ করে। এই ঘটনাকে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের বিজয় হিসেবে গ্রহণ করেন এবং মুসলমানদের 1939 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর
নিষ্কৃতি দিবস বা মুক্তি দিবস পালনের আহ্বান জানিয়েছিলেন। আর এই সময় থেকেই মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি যে তত্ত্বের কথা স্যার সৈয়দ আহমেদ খান বলেছিলেন, সেই তত্ত্বের প্রচার আরো জোরদারভাবে শুরু করেছিলেন। 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে লাহোরে মুসলিম লীগের বার্ষিক অধিবেশন বসেছিল। এই অধিবেশনে সেই সময় বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক লাহোর প্রস্তাব ঘোষণা করেছিলেন। সেই প্রস্তাবে বলা হয়েছিল যে ভারতের উত্তর পশ্চিম ও পূর্ব অঞ্চলের মুসলিম অধ্যুষিত প্রদেশগুলির সমন্বয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা হবে। এখানে মুসলমানদের সংখ্যালঘু অবস্থার পরিবর্তে একটি জাতিতে পরিণত করার ইঙ্গিত দেওয়া হয়েছিল। আর এই সমস্ত ঘটনার উপর ভিত্তি করে ধীরে ধীরে ভারতীয় রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদী শক্তির প্রভাব বাড়তে শুরু করেছিল, যার ফল হিসেবে মুসলিমদের পৃথক রাষ্ট্র গঠনের যে দাবি তা ক্রমশ জোরালো হয়ে উঠতে শুরু করে। 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হওয়ার পর ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নানা প্রয়াস ও প্রস্তাবের ব্যর্থতা ভারতের রাজনীতিকে আরো ভয়ঙ্করভাবে অগ্নিগর্ভ করে তোলে। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার ভয়াবহতা ঐক্যবদ্ধ স্বাধীন ভারত গঠনের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। আর এভাবেই বিচ্ছিন্নতাবাদী রাজনীতির যে চূড়ান্ত পরিণতি, সেই পরিণতির ফল 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং গড়ে ওঠে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন দেশ বা রাষ্ট্র। আজকে আমি তোমাদের এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।